আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, এটা হচ্ছে পেজ সেট আপ। আসলে পেজ সেট আপ জিনিসটা কি? একটা পেজ নিয়ে আপনি মার্জিন, একটা পেজের নাম, আপনি হচ্ছে হেডার ফুটার, চারিদিকে যে মার্জিন আছে, বা হচ্ছে একটা লেখাকে আপনি কিভাবে ইটালি বোল্ড, মানে টোটাল কথা আজকে পেজ সেট আপ নিয়ে আমরা কথা বলবো। আজকের যে ভিডিওটা হবে খুব চমৎকারভাবে হবে। জাস্ট ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দেবেন, এতটুকুই। তাহলে চলুন আসলে আমরা দেখি মূলত পেজ সেটআপ আসলে কি এবং কিভাবে আমরা করব। ঠিক আছে, চলুন তাহলে। এটা একটা পেজ। আমি সামনে যে পেজটা ওপেন করছি এটা একটা পেজ, ঠিক আছে। এখন এই পেজের যে মার্জিন আছে, লেফট রাইট টপ বটম, এটা একটা মার্জিন, ঠিক আছে। তাহলে আমরা এই যে মার্জিন বা একটা পেজকে এখন এটা কোন মোডে আছে, প্রোটেক্ট মোড নাকি ল্যান্ডস্কেপ নাকি এটা কি পেপার, ঠিক আছে, বা একটা লেখাকে ডানে বামে বা লেখাটা ঠিকঠাক করা, ফ্রন্ট ঠিক করা, আমরা সব সময় 14 ফন্টে লিখবো, ঠিক আছে। সব সময় টেক্সট আমরা যখন টেক্সটগুলো হচ্ছে যে থাকবে এগুলো আমরা 14 ফন্টে দিব। মূল হেডলাইনগুলো আপনি একটু 16 দিতে পারেন, কিন্তু আমরা নর্মাল লেখাগুলো 14 ফন্টে লিখবো, ঠিক আছে। তাহলে চলুন আমরা দেখি। এখানে পেজ সেট আপ অপশনটা আমরা দুইভাবে আনতে পারবো, একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে আমরা এইখান থেকে মাউসের মাধ্যমে। তো মাউসের মাধ্যমে আমরা যদি নিয়ে আসি তাহলে আমরা হচ্ছে এখানে দেখেন যে মেনু বার আছে, এই যে পেজ লেআউটে গিয়ে আমরা এখানে হচ্ছে যে পেজ সেট আপ আছে এখানে একটা ক্লিক দিব। এই যে চলে আসছে। জাস্ট এখানে আমরা অন্য কাজ আছে। তো এটা আমরা কিভাবে নিয়ে আসলাম, এই যে হোমে ক্লিক দিলাম। এই যে হোমে ক্লিক, ওই যে হোম এখন হোমে আছে, কিন্তু আমরা এই যে পেজ সেটআপে ক্লিক দিব। পেজ সেটআপে ক্লিক দেওয়ার পরে পেজ লেআউটে ক্লিক দিব, তারপরে এই যেখানে পেজ সেটআপ আছে, পেজ সেটআপে একটা ক্লিক দিব। পেজ সেটআপে ক্লিক দেওয়ার পরে এই অপশনটা চালু হবে, ঠিক আছে। এখন আমরা পেজ সেটআপ ইচ্ছা মতো করতে পারবো। যদি আমরা শর্টকাটে নিয়ে আসি পেজ সেটআপ, তাহলে আমরা কিভাবে নিয়ে আসবো, প্রিন্ট করার যে শর্টকাট প্রিন্ট প্রিভিউ শর্টকাট কমান্ড, কন্ট্রোল F2। এই কন্ট্রোল F2 দেওয়ার পরে এটা দেখেন, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, কিন্তু আমরা এইখানে দেখেন এই যে পেজ সেট আপ। তাহলে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম। তাহলে আমরা এইখানে দেখেন, এখন যদি এটাকে আমরা ঠিকঠাক করতে চাই, মার্জিন মার্জিন এখানে টপে আছে কত, 2 ইঞ্চি, আমরা এখানে 4 ইঞ্চি দিব। এই যে দেখেন, দেখেন তো উপরের যে টপ আছে এটা কত ইঞ্চি এখন হয়েছে, 4 ইঞ্চি। আমরা যদি মনে হয় উপরে দিব 1 ইঞ্চি আর লেফটে দিব 2 ইঞ্চি। তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে পেজ সেটআপে গেলাম, যাওয়ার পরে এখানে এই যে 4 ইঞ্চি আছে এখানে 1 ইঞ্চি দিলাম, আর এই লেফট হচ্ছে আমরা 2 ইঞ্চি দিলাম। এই যে এন্টার দিলাম, এই যে দেখেন লেফটে কত ইঞ্চি এখন হয়েছে, 2 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা মার্জিন পারবো যে আসলে লেফটে কত বা রাইটে কত, টপ বটম, পারবো না আমরা। পেজ সেটআপে ক্লিক দিলাম, এই যে পেজ সেটআপ, আমরা এখান থেকে টপ, এই যে বটম, লেফট রাইট আমরা এভাবে দিতে পারবো। আর এই যে পেজ, পুরো পেজটা হচ্ছে এখন আছে ল্যান্ডস্কেপে, মানে পাতায়রা, মানে যেটাকে বলেছে ল্যান্ডস্কেপ। তো এই যে ল্যান্ডস্কেপ আছে, তো আমরা এটাকে যদি লম্বালম্বি দিতে যাই প্রোটেক্ট মোডে, তাহলে এখানে দেখেন এই যে মার্জিনের এখানে এই যে নিচে এখানে প্রোটেক্ট মোড দেওয়া আছে, আমরা শুধু ওকে দিলেই দেখেন এখন পেজটা কি হয়েছে, প্রোটেক্ট মোডে হয়ে গেছে, ঠিক আছে। এটা ছিল কি ল্যান্ডস্কেপে। তো একটা পেজকে আমরা মার্জিন দিতে পারবো, মার্জিনে যে চারদিকে আমরা কিন্তু এখন মার্জিন না সংখ্যা পরিবর্তন করতে পারবো। পাশাপাশি হচ্ছে একটা পেজকে আমরা প্রোটেক্ট মোডে পাশাপাশি ল্যান্ডস্কেপে এখন দিতে পারবো। আরেকটা যেটা এটা হচ্ছে আমরা এখানে এই যে পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপে যাব, তারপর এখানে দেখেন এই যে পেপার আছে। আসলে পেপার কোন পেপার, আমাদের আমাদের মাঝে মাঝে মনে হয় যে লিগ্যাল লাগবে, মাঝে মাঝে মনে হয় A4, মাঝে মাঝে লেটার, মাঝে মাঝে A3, আমাদের যাই পেপার লাগুক, মার্জিনের পরে যে অপশনটা আছে পেপার, এই পেপার থেকে আমরা এখানে ক্লিক দিয়ে এখান থেকে আমরা বিভিন্ন পেপারের নামগুলো দিব, A4 পেপার, A3 পেপার, লিগ্যাল পেপার, ঠিক আছে। আর এই যে এখানে লেআউট অপশনটা হচ্ছে এখানে হেডার আর একটা হচ্ছে ফুটার। হেডার ফুটার হচ্ছে মূলত আপনি প্র্যাকটিক্যালে গেছেন, এখন প্র্যাকটিক্যালে যাব, আপনাকে যদি বলে এই হেডার এত দেন বা ফুটার এত দেন, অথবা মার্জিনে লেফট এত দেন বা রাইটে এত দেন, মানে জাস্ট জেনে থাকা যে আমার যেন কখনো প্র্যাকটিক্যাল থেকে ফেরত না আসতে হয়, ঠিক আছে। আমরা ভাইবা দিব চাকরি হোক বা নকরি চাকরির বিষয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল থেকে ফেরত যেন না আসতে হয়। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে একটা পেজের মার্জিন, একটা পেজের হচ্ছে প্রোটেক্ট মোড ল্যান্ডস্কেপ, আর একটা হচ্ছে একটা পেজের নাম, বিভিন্ন নাম, যে 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 নামগুলো আছে, লিগ্যাল পেপার, A4, A3, ঠিক আছে। তো আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে দেখেন, মনে করেন এখানে লেখা আছে জব ক্যারিয়ার ইজ দ্য বেস্ট কোচিং, এটা আমি লিখলাম, ঠিক আছে। এই লেখাটাকে আমরা এখন এই যে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ মানে কি অল সিলেক্ট, সিলেক্ট করার পর এখন এটা বোল্ড করবো লেখাটা। যদি এই লেখাটা আমরা বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল B,
ঠিক আছে, এই যে কন্ট্রোল বি বোল্ড হয়েছে, কন্ট্রোল ইউ আন্ডারলাইন হয়েছে। এখন এই লেখাটাকে যদি কখনো আমরা লেফটে নিতে চাই, এখন কই আছে লেফট, যদি মাঝখানে নিতে চাই কন্ট্রোল ই, ঠিক আছে। তাহলে এই লেখাটা যদি আমরা কি হচ্ছে ইটালি করতে চাই তাহলে কন্ট্রোল আই। আপনি দেখেন আমি জাস্ট শর্টকাট প্রেস করতেছি অল্প সময়ে। আমরা যদি আবার পূর্বের জায়গায় ফেরত যাই তাহলে আমরা কিভাবে যাব, তাহলে দেখেন আপনি এইখানে আমি কি বলছি যে এই লেখাটা আন্ডারলাইন কন্ট্রোল ইউ চলে গেছে, এটা ইটালিক আছে। এখন আমরা পূর্বের জায়গায় ফেরত যাব কন্ট্রোল আই, ঠিক আছে, মানে কন্ট্রোল আই দিলে ইটালি, কন্ট্রোল আই দিলে পূর্বের জায়গায় ফেরত যাবে, অথবা কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ দিলে উঠে যাবে। আর বোল্ড কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল বি দিলে আবার এই বোল্ডটা মানে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা অল্প সময়ের ভিতরে কিন্তু অনেক কিছু জানলাম, ঠিক আছে। তো পরবর্তীতে আসলে কীরকম ভিডিও বা আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন বা কার কী সমস্যা কমেন্টে জানিয়ে যাবেন, আমি আসলে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।